অ্যাকোয়াকালচার বা মাছ চাষ এটি একটি দ্রুত উন্নয়নশীল শিল্প যা বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক পরিকল্পনা ও বাজারের চাহিদা সম্পর্কে জানা থাকলে এই ব্যবসা অনেক লাভজনক হতে পারে। অর্থাৎ যে কোনো ব্যবসার মতোই এই ব্যবসা শুরু করার আগে এর সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য আপনার জেনে থাকা জরুরি। আজকের ভিডিওতে আমরা এই খাতে ব্যবসা শুরু করার পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি আপনার ব্যবসা সঠিকভাবে শুরু এবং পরিচালনা করতে পারেন। চলুন বিস্তারিতভাবে জানা যাক একটি সফল মাছ চাষ ব্যবসা শুরু করার ধাপগুলো কি কি এবং এই খাতের সুযোগ সুবিধা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে। আধুনিক অ্যাকোয়াকালচার ব্যবসা বলতে বোঝানো হয় পানির নিচে মৎস্য এবং অন্যান্য জলজ প্রাণী চাষ করা। মাছ উৎপাদন বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প, যা কৃষি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। বিশ্বব্যাপী মাছের চাহিদা বাড়ছে এবং এই চাহিদা পূরণের জন্য অ্যাকোয়াকালচার একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা মনে করেন এই খাতে ব্যবসার সম্ভাবনা অনেক বেশি। সঠিক পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে একটি সফল ব্যবসা গড়ে তোলা সম্ভব। অ্যাকোয়াকালচার ব্যবসা শুরু করার আগে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে। প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের মাছ চাষ করতে চান। বাংলাদেশের পরিবেশে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা এবং চিংড়ির চাষ খুবই জনপ্রিয়। এই মাছগুলোর চাহিদা বাজারে অনেক বেশি এবং এগুলো তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায়, যা ব্যবসার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত লাভজনক। এরপর প্রয়োজন হবে একটি ভালো জায়গা বেছে নেওয়ার। জায়গা নির্বাচন করতে গিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে যে সেই এলাকায় পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ আছে কিনা। পানির গুণমান এই ব্যবসার সাফল্যের একটি বড় নির্ধারক। মিঠা পানির পুকুর বা কৃত্রিম জলাধার তৈরির সময় এর গভীরতা, পানির ধারণ ক্ষমতা এবং সঠিক নিষ্কাশন ব্যবস্থার বিষয়গুলো মাথায় রাখতে হবে। একটি সফল অ্যাকোয়াকালচার ব্যবসার জন্য আপনাকে আপনার খামারের জন্য সঠিক নকশা তৈরি করতে হবে। এটি নির্ভর করবে আপনার খামারের আকার, চাষের ধরন এবং ব্যবস্থাপনার পদ্ধতির উপর। প্রাথমিকভাবে ছোট আকারে শুরু করাই ভালো, কারণ এর মাধ্যমে আপনি সহজেই ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যে কোনো ব্যবসা শুরু করার আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। অ্যাকোয়াকালচারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আপনাকে প্রথমেই একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। এতে আপনার ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার হবে। আপনার খামার স্থাপনের সময় পানির উৎস নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পুকুরে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকে, তাহলে খামার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। পানির গুণগত মান বজায় রাখা, পুকুরের পানিতে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী পানি পরিবর্তন করার পদ্ধতি শিখে নেওয়া দরকার। মাছের খাদ্য ব্যবস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মাছকে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খাবার দেওয়া না হলে তাদের বৃদ্ধি ব্যাহত হতে পারে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের মাছের খাবার পাওয়া যায়, তবে এই সব খাবারের মান পরীক্ষা করে তা ব্যবহার করা উচিত। এছাড়া মাছের স্বাস্থ্যবিধি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। মৎস্য রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং দ্রুত ব্যবস্থা নেওয়া আপনার ব্যবসার সফলতা নিশ্চিত করবে। অ্যাকোয়াকালচার ব্যবসা শুরুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা জানা থাকতে আপনি সময় মতো প্রস্তুত থাকতে পারবেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানি বেশি হয়ে যায়, যা মাছের জন্য ক্ষতিকর হতে পারে। আবার শুকনো মৌসুমে পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারলে যা মাছের বৃদ্ধি প্রভাবিত হতে পারে। রোগবালাই আরেকটি বড় চ্যালেঞ্জ। মাছের মধ্যে নানা ধরনের রোগ দেখা দিতে পারে, যা দ্রুত না সারালে পুরো পুকুরের মাছ মারা যেতে পারে। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য আপনার প্রয়োজন হবে সঠিক প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞদের পরামর্শ। অনেক নতুন উদ্যোক্তা পর্যাপ্ত জানাশোনা এবং অভিজ্ঞ পরামর্শ ছাড়াই এই ব্যবসায় প্রবেশ করেন। এর ফলে ব্যবসা শুরু করার পর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যাগুলো এড়াতে ব্যবসা শুরুর আগে যথাযথ প্রশিক্ষণ নিলে এবং স্থানীয় চাষীদের অভিজ্ঞতা থেকে শিখলে তা নিজেদের ব্যবসার জন্য উপকারী হবে। যদিও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু অ্যাকোয়াকালচার খাতে সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় বাজারে মাছের চাহিদা অনেক, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি মাছের চাহিদা রয়েছে ব্যাপক। বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস এবং চিংড়ির জন্য বিদেশি বাজারে প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ দিচ্ছে। এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। বর্তমানে বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ দিচ্ছে। এটি নতুন উদ্যোক্তা
উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন জলের গুণমান পর্যবেক্ষণের যন্ত্র এবং স্বয়ংক্রিয় খাদ্য সরবরাহ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন আরও সহজ এবং লাভজনক করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে অ্যাকোয়াকালচার শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। দেশের অর্থনীতিতে এই খাত গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই খাতের উন্নয়নে কাজ করছে। যদি আরও বেশি তরুণ উদ্যোক্তা এই খাতে আসেন তবে এটি দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখতে পারবে। তবে সঠিক পরিকল্পনা ছাড়া এই খাতে প্রবেশ করলে লাভের বদলে ক্ষতি হতে পারে। তাই শুরুতেই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে। বাংলাদেশের মৎস্য শিল্পে আপনার অবদান যেন বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানান। এমন আরও নতুন নতুন ব্যবসায়িক ধারণা পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।